আসসালামু আলাইকুম। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু প্রশ্ন হলো, জান্নাত কি শুধুমাত্র বড় আমল, দীর্ঘ কোনো দোয়া কিংবা কঠিন কোনো ত্যাগের মূল্যেই পাওয়া যায়? না, ইসলামে এমন অনেক ছোট ছোট কাজ আছে যা করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সহজ করে দেবেন। আজ আমরা জানবো এমনই 5টি সহজ কিন্তু অসাধারণ আমল সম্পর্কে, যা প্রতিদিনের জীবনে খুব সহজেই করা যায়, আর যার প্রতিদান হচ্ছে চিরস্থায়ী জান্নাত। এই ভিডিওটি আপনার জীবন এবং পরকাল দুটোই বদলে দিতে পারে, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন জেনে নিই জান্নাতে যাওয়ার সহজ 5টি আমল সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে প্রথম এবং মূল আমল নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো এবং পূর্ণ মনোযোগে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। তিরমিজি শরীফ। নামাজ শুধু ফরজ নয়, এটি বান্দা এবং রবের মধ্যে সংযোগ স্থাপন করে। ভাবুন তো, প্রতিদিন 5 বার আপনি সরাসরি আপনার প্রভুর সামনে দাঁড়াচ্ছেন। আপনার কষ্ট, চাওয়া, ভয় সবকিছুই বলছেন। এটা কি কেবল দায়িত্ব? না, বরং এটা ভালোবাসার সম্পর্ক। নামাজ আমাদের চিন্তাকে পরিষ্কার করে, মনকে প্রশান্ত করে, আর জান্নাতের দিকে নিয়ে যায়। তাই আমাদের উচিত প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সালাম দেওয়া, হাসি এবং ভালো ব্যবহার। ইসলামে সবচেয়ে সহজ এবং উপকারী আমলগুলোর মধ্যে একটি হচ্ছে সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, আর মানুষের সাথে ভালো ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো, আর ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন কিছু বলবো না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে শিখবে? তোমরা একে অপরকে সালাম দাও। মুসলিম শরীফ। সালাম এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি দোয়া। মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটি সদকা, এবং এই আচরণগুলোই আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায়। দান করা। অল্প হলেও আমাদের উচিত প্রতিনিয়তই দান করা। আমরা অনেক সময় ভাবি, আমার কাছে তো দান করার মতো টাকা নেই। কিন্তু জানো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধেক খেজুর দিয়ে হলেও যদি তুমি আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারো, তাই করো। বুখারী শরীফ। একজন গরিবকে একটি রুটি দাও, একটি এতিম শিশুকে একটু হাসি উপহার দাও, কিংবা কাউকে 1 কাপ পানি পান করাও। এগুলোই দান। আল্লাহ তাআলা দানের পরিমাণ নয়, নিয়তকেই দেখেন। তুমি যদি আন্তরিকভাবে আল্লাহর জন্য 1টি টাকাও কাউকে দান করো, সেটার প্রতিদান হতে পারে জান্নাত। আল্লাহকে স্মরণ করা বা জিকির করা। দিনে মাত্র 5 মিনিট বের করেই ফেলুন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট শব্দ আমাদের অন্তরকে পরিষ্কার করে, গুনাহ মোচন করে এবং আমলনামাগুলোকে ভারী করে। এই জিকিরের মাধ্যমেই প্রতিদিন আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায়, আর তাই তো এই সংযোগ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। প্রতিদিন কুরআন তেলাওয়াত করা। প্রতিদিন নিয়মিত 5টি আয়াত পড়ুন, মন দিয়ে পড়ুন এবং বুঝে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং শেখায়। বুখারী শরীফ। কুরআন আমাদের জীবনের মানচিত্র। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো শুধু শব্দ নয়, এগুলো হচ্ছে আত্মার খোরাক। একজন ব্যক্তি যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে দিন শুরু করে, তার মন থাকে পরিষ্কার, চিন্তা থাকে সুস্থ, আর কোরআনের এই আলো সে নিজেও উপকৃত হয়, অন্যদেরকেও উপকৃত করে। তো প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের রাস্তা অনেক সময় মনে হয় কঠিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ পথ খুলে রেখেছেন। তার জন্য আমাদের কি করতে হবে? এই 5টি আমলই আমাদের করতে হবে। নিয়মিত নামাজ আদায় করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ছোট ছোট দান করতে হবে, জিকির করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। এগুলো যদি আমরা প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি, তবে ইনশাআল্লাহ জান্নাত আমাদের থেকে দূরে নয়। চলুন শেষ করছি একটি ছোট্ট দোয়া দিয়ে। হে আল্লাহ, আমাদেরকে অন্তরে হেদায়েত দাও, আমাদের আমলগুলোকে কবুল করো, গুনাহগুলো মাফ করে দাও, আর আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করো। আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন।
আজকের এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটু স্পর্শ করে থাকে তাহলে একজনের সাথে হলেও ভিডিওটি শেয়ার করুন, কারণ একজনের জীবনে আপনি এই ভিডিওটি দিয়ে পরিবর্তন আনতে পারেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।